প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীত চলে আসছে। নিউ ইয়র্ক সিটিতে মাঝে মধ্যে শীত ঠান্ডা লাগে, কিছুটা গরম লাগে, এরকম আস্তে আস্তে শীত বেড়ে যাচ্ছে। বৃষ্টি হলে শীতের প্রকোপটা বেড়ে যায়। সামনে শীতের দিন আসতেছে। দর্শক, বলছিলাম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাকের পক্ষ থেকে কেমন আছেন আপনারা? আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের এই যে দেখছেন না, আমি গাছ থেকে কিছু ছোট ছোট আপেল পাড়ছি। আসলে নিউ ইয়র্ক সিটির এবং আমেরিকার বিভিন্ন এলাকায় বাড়ির আশেপাশে এই ধরনের গাছ আছে। সুস্বাদু ফলগুলো একটু টক লাগে। তো ফলগুলো অ্যাকচুয়ালি প্রথম যখন একদিন পাড়া হয়েছিল, ভর্তা করে খেয়েছিল বাসায়। তারপর থেকে ভাবলো যে এটাকে আচার দেওয়া যায় কিনা। তখন একদিন নিয়ে আচার দেওয়া হলো, সিদ্ধ করে পানির মধ্যে করে সিদ্ধ করে সুন্দর করে। বেশ ভালোই লাগে, মজাই লাগে। তারপর থেকে আবার আমরা আসলাম, যদিও এখানে রাস্তার পাশে যে গাছ এগুলো কোনো গভর্নমেন্টের কাজ, এখানে কেউ কিছু বলে না। আমরা যারা জানি তারা আমরা পেরে পেরে নিয়ে যাই, তারপর আচার দিই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি আজকে বেশ কিছু ছোটো ছোটো আপেল পেরে নিয়ে যাব। তারপরে এগুলা বাসায় নিয়ে ক্লিন করার পর সিদ্ধ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলাকে সুন্দর করে বাছাই করে, কিছু কিছু মাঝে মধ্যে খারাপ থাকে, ছিদ্রি থাকে, বিভিন্ন রকমের পোকা থাকতে পারে। এই জন্য এগুলা ভালো করে দেখে তারপর আচারের জন্য প্রসেসিং করা হবে। এগুলো নিয়ে যাব, আমার ওয়াইফ এটা করবে। তো এই জন্য অ্যাকচুয়ালি আজকে আসা, আপনাদেরকে দেখাবো কিভাবে আচার দেওয়া হয় এবং ঘুরে ঘুরে জায়গাটা দেখাবো। এটা আমার বাসার কাছেই, খুব কাছে। পাশে আবার বিশাল বড় মার্কেট, জেসিপিনি, টার্গেট, তারপরে যে শপিং মলগুলো আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। অনেকে যাচ্ছে, অনেকে বুঝতেই পারে না যে এটা কি আসলে ফলটা কিভাবে খাওয়া যায়। তো এর মধ্যে আমি আসার পরে অনেকে আসার চেষ্টা করেছে, অনেককে দিয়েছি আমি যে তোমরা খেতে চাইলে খেতে পারো। সচরাচর সবাই পারে না। অন্যান্য বাঙালি বা পাকিস্তানিরা দেখলে তারা পারতে চায়, নিতে চায়। এগুলো গাছের যদিও বেশ অভাব নাই, অনেক গাছ আছে, বিভিন্ন রাস্তার পারে পারে থাকে, পাশে থাকে। শীত আসলে এই ফলগুলো আর থাকে না। এখন হালকা মানে শীত পড়ছে, তো এই জন্য ফলগুলো সব পেকে গিয়েছে। আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে প্রসেসিং করে আচারটা দেওয়া হয়। খুবই টেস্টি একটা আচার, যেটা কল্পনা করতে পারিনি যে এত মজার আচার হয় এটা দিয়ে, এই ফলটা দিয়ে। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই ফলটাকে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো এখানে আমরা যারা কিভাবে আমরা মানে বন্ধের দিনে, বিশেষ করে আমরা যখন স্যাটারডে সানডেতে কি করি, এটার উপর একটা ভিডিও করা হলো। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে আশেপাশের যে রাস্তার উপরে সারিবদ্ধ গাড়িগুলো দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তার উপরেই গাড়ি রাখা হয়, পার্কিং করা হয়। কারণ হলো যে এখানের সিস্টেমটি হচ্ছে বড় বড় রাস্তা থাকে, দুই পাশে গাড়ি পার্কিং থাকে, এইভাবে রাখা হয়। এবং টাইম দেওয়া থাকে, বার দেওয়া থাকে, যে এটা এখানে দেখা যাচ্ছে ফ্রাইডে 11:30 থেকে 1টা পর্যন্ত, সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে গাড়ি রাখা নিষেধ। এটা হচ্ছে ফ্রাইডে। এরকম প্রত্যেকটা জায়গায়, আজকে হয়তো ডান সাইড, আরেকদিন বাম সাইড হবে, এরকম প্রতিটা সাইডের যে বার আছে, শুক্র, শনি, রবি, সোম এইভাবে দেওয়া থাকে। শুধুমাত্র স্যাটারডে সানডে ছাড়া বাকি সব দিনেই গাড়িগুলো সরিয়ে ফেলতে হয় 1 ঘন্টার জন্য। ক্লিন করার জন্য গাড়ি আসে, গাড়ি এসে সুন্দর করে ক্লিন করে দিয়ে যায়। আর ওই মুহূর্তে যদি গাড়িগুলি সরানো না হয় তখন টিকিট দিয়ে দেয়। টিকিটের পরিমাণ কিন্তু কম নয়। যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন তারা অনেকেই হয়তো জানেন, অন্তত $45 টিকিট চলে আসে। এবং এটা একটা মানে হেডেক বলা চলে, এই জন্য সবাই সাবধান থাকে যেন টিকিট না খেতে হয়। যে আশেপাশে বিল্ডিংগুলো দেখছেন, বাড়িগুলো দেখছেন, অ্যাপার্টমেন্ট, আর ওইগুলো হচ্ছে প্রাইভেট হাউস। তো আমি এখানেই থাকি, এটা আমার বাড়ির পাশের গাড়িগুলো দেখাচ্ছি।
আমেরিকার প্রতিটা জায়গায় এরকম সিস্টেম করা, দুপাশে গাড়ি থাকে আর মাঝখান দিয়ে চলাচল। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে গলি। আমাদের যে আশেপাশে যে বাড়িগুলা, রেসিডেন্স এরিয়ার গলিগুলোই দেখেন কত বড়, অনেক বড় সড়ো গলি, অনেক মানে ডাবল গাড়ি আপ ডাউন করতে পারে, দুদিকে যেতে পারে। এখানে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে এটা একটা ফুলের দোকান। ওই যে মেসি দেখা যাচ্ছে, মেসি, জেসিপিনি, টার্গেট শপিং মল। এটা হচ্ছে কুইন্স মল। কুইন্সের মধ্যে সবচেয়ে বড় মেসি এবং জেসিপিনির মলগুলা। এখানে দূর দূরান্ত থেকে মানুষে মার্কেটিং করতে আসে এবং এই মার্কেটগুলোতেই মেড ইন বাংলাদেশের কাপড়গুলা বিক্রি হয়, অনেক পাওয়া যায় এবং অনেক দামে বিক্রি হয়। আমাদের গর্বের বিষয় যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে কাপড়গুলা এইসব মার্কেটে আসলে পাবেন। বিভিন্ন রকমের গার্মেন্টসের কাপড়, শার্ট, প্যান্ট। এই যে শপিং মল দেখা যাচ্ছে, এখানে টার্গেট আছে, তারপরে বেস্ট বাই আছে, ইলেকট্রনিক্স মার্কেট, ভিতরে অনেক মার্কেট একসাথে আছে এটার ভিতরে। এটা আমার বাসা থেকে পায়ে হেঁটে 5 মিনিট, খুবই কাছে। এই মার্কেটের পাশেই আমরা থাকি। এখানে গত কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডে হয়ে গেছে। প্রতি বছরই যে ব্ল্যাক ফ্রাইডে হয়, ফ্রাইডে নাইট, ওই রাতে সব কিছু সস্তায় দেওয়া হয়। বলতে গেলে 10%, 20% বিক্রি করা হয়। আমার মেয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে আসছি। আজকে এই জায়গাটা ঘুরবো এবং ফলগুলো পারবো। সব শেষে আপনাদেরকে দেখাবো আচারগুলো কিভাবে করা হয়। একদম সর্বশেষ মুহূর্তে দেখাবো আচারগুলো আমরা যখন তৈরি করতে থাকবো। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে। আসলে এখানে কর্নারে একটা দোকান, ফিলিপিনি দোকান। এই ফুল গাছগুলো আমরা এখান থেকে কিনে নিয়ে যাই এবং বাসায় বারান্দায় টপে লাগাই। বেশ সুন্দর সুন্দর মরিচ আছে, কাঁচামরিচ গাছ, ফুলের গাছ, তারপর রেডি ফুলের তুরা আছে। এগুলা বিভিন্ন সময় মানুষে ইমার্জেন্সিতে নিয়ে যায়, গার্লফ্রেন্ডকে গিফট করে বা ম্যারেজ ডেতে গিফট করে। আমরাও এখান থেকে নেই। আমার বাড়ির পাশেই এখানে এই এরিয়াটা হচ্ছে কুইন্স মল, কুইন্স এরিয়া। কুইন্সের যে মেইন যে শপিং মলগুলো এখানে আশেপাশে আছে আপনাদেরকে দেখাবো। আমি আবার চলে আসছি আরও কিছু ফল পাড়তে এই গাছটা থেকে। তারপর এগুলা ফল পেড়ে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। তার মধ্যে আরও বেশ কিছু আপনাদেরকে দেখাবো। আমার বেবিকে দিচ্ছি ফলগুলো, সে নিতে চাচ্ছে রাখার জন্য। এই যে ছোট ছোট আপেল, লাল টকটক আপেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বেশ সুন্দর দেখাচ্ছে আপেলগুলা। আমার ছেলে তারিফ, সেও আসলো, সে নিজের হাতে ফল পারবে এবং সে ফল অলরেডি পাচ্ছে। আমরা বেশ এখান থেকে অনেক ফলই পেরেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফলগুলো, লাল লাল ফলগুলো, আপেল ফল। অনেকটা আমাদের বাংলাদেশের বড়ইর মতো লাগে দেখতে, কিন্তু আসলে এতটা মিষ্টি না, যেহেতু আমরা এটাকে আচার দেওয়ার উদ্দেশ্যে, এবং আচার যখন দেওয়া হয় খুবই টেস্টি হয়। আমাদের যে জলপাই বা আমের আচারের চেয়েও আরও বেশি টেস্টি ফলটা। তো আমরা আপনাদেরকে দেখাবো শেষ মুহূর্তে যে আচারটা আমরা কীভাবে দিচ্ছি। এবং নিউ ইয়র্কে যারা আছেন, যাদের বাড়ির আশেপাশে আঙিনায় এই ধরনের গাছগুলো দেখবেন, আপনারা এই ফলগুলা নিয়ে যেতে পারেন এবং প্রসেসিং করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে প্রসেসিং করে আচারটা করা হয়। আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে দেখতে পাবেন গাছগুলা। আমরা যদিও
এই ফলগুলা যদি না পারতাম এগুলা নষ্ট হয়ে যেত। প্রতি বছরই প্রচুর ফল হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু গাছ দেখা যাচ্ছে। দর্শক, এখানে আরেকটা ফলের গাছ দেখা যাচ্ছে। আমি মার্কেটে এই ফলটা দেখেছি, এটার কোনো নাম জানি না, তবে আমি জানি না এটা কতটুকু টেস্টি। দেখতে খুব সুন্দর ফলটা, এটার রংটাও বেশ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি যে ফলের গাছটার মধ্যে ছোট একটা গাছ, এর মধ্যে ফলগুলো বেশ খেতে মনে হয়, খুব খেতে ইচ্ছে করছে আসলে, কিন্তু আমি কোনো সময় খাইনি, সেজন্য আমি এটা খাওয়ার চেষ্টা করিনি। এগুলো রাস্তায় বা বাড়ির আঙিনায় অনেক ধরনের এই ধরনের ফলগুলো থাকে, ঠিক আপেলটার মতো। এটা দর্শক, আমাদের দেশে বিশেষ করে মফস্বল শহরে বা গ্রামে এই ধরনের গাছ আমরা ছোটবেলা দেখেছি। সবুজ রঙের একটা মানে বেলুনের মতো, তারপর এটা লাল হয়, মরিচের মতো লাল হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকের বাসায় বা দেশে বাড়িতে এটা আছে, যেটা আমেরিকাতে দেখা যাচ্ছে, বাড়ির আঙিনার মধ্যে হয়ে আছে গাছটা। আমরা একসময় খেলা করতাম ছোটবেলায় এইসব ফলগুলো নিয়ে। তারপর অনেক কচু গাছ দেখা যাচ্ছে। আমেরিকাতে প্রচুর কচু পাওয়া যায়, কচুর লতি পাওয়া যায়, বিশেষ করে কচু গাছের চাষও হয়। পাট গাছ, কচু গাছ আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। আমরা জ্যাকসন হাইটস যাব। জ্যাকসন হাইটসে আজকের যে অনেক লোকের সমাগম হবে, বিশেষ করে ওয়েদারটা ভালো, অনেক ফ্যামিলিরা আসবে বাজার করতে, অনেক দূর দূরান্ত থেকে আসে, আপনাদেরকে দেখাবো। এবারই শেষ, আমরা এই গাছের যে এই শেষ সিজনে আপেল গাছ থেকে আমরা আপেলগুলো নিয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে আর এই ফলগুলো পাওয়া যাবে না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফল, লাল টকটকা ফলগুলো দেখতে খুব সুন্দর দেখায়। সত্যি কথা কি, আসলে এটা যখন আচারটা করা হয়, আচারটাও সেই ওইরকমই খুব মজার আচার হয়, অনেক সুস্বাদু একটা আচার তৈরি হয়। আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, বাড়ির আঙিনায় দেখতে পেলে এই ধরনের গাছগুলা, আপনারা ফলগুলোতে নিয়ে আচার দিতে পারেন। যারা আমেরিকাতে আছেন, অনেকের বাড়ির আঙিনায় থাকতে পারে, রাস্তার উপরে থাকে। আমি মনে করি যে আমের আচার বা জলপাইয়ের আচার, এই ধরনের আচারের চেয়ে এটা অনেক টেস্টি একটা আচার। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা এখন জ্যাকসন হাইটসের দিকে যাচ্ছি। জ্যাকসন হাইটস আজকে যে কাঁচা বাজারের অবস্থায় যে দেখতে পাচ্ছেন, অনেক লতি পাওয়া যায়, তারপর বরবটি পাওয়া যায়, সব ধরনের সবজি পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। অনেক বাঙালি ভাইরা আছেন, তারা চাষ করেন পুঁই শাক, তারপরে ডাঁটা শাক, সব ধরনের শাকসবজি। এখানে যে প্রচুর বাঙালিরা কেনাকাটা করছেন। এটা হচ্ছে জ্যাকসন হাইটসের মেইন একটা জায়গা, যেখানে মানুষের বাঙালিদের সমাগম হয় প্রচুর। এই যে বাঙালি মেয়েরা এখানে দেখতে পাচ্ছেন। এটা জ্যাকসন হাইটসের 37 অ্যাভিনিউতে প্রচুর লোকের সমাগম হয় এখানে, সব ধরনের দোকান, তারপরে রেস্টুরেন্ট, কাঁচা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুঁই শাক, প্রচুর পরিমাণে পুঁই শাক উঠেছে মার্কেটে। এটা হচ্ছে আপনা বাজার। আপনা বাজার এরিয়াটা বেশ জমজমাট থাকে কাঁচা বাজারের জন্য, 1 নাম্বার। পাট শাক, পুঁই শাক, পালং শাক, যত ধরনের শাক, এই যে বাঙালি ফ্যামিলিগুলো অনেকে দূর দূরান্ত থেকে আসেন, এসে এখান থেকে মার্কেটিং করে নিয়ে যান। যেহেতু এখানে আসল কথা হচ্ছে যে অনেক সস্তায় পাওয়া যায়। ব্রুকলিন, ব্রোঞ্জ, ওই জায়গাতেও এখন প্রচুর বাঙালি দোকান হয়ে গেছে, কিন্তু জ্যাকসন হাইটসের মতো সস্তা হয় নাই। জামাইকা থেকেও এসে নিয়ে যায়। এই যে ডালিম দেখতে পাচ্ছেন, লেবু দেখতে পাচ্ছেন, অন্তত 10টা লেবু আপনি $1 দিয়ে, $1.5 দিয়ে পাচ্ছেন, তার মানে $1.5, $1 থেকে $1.5, 10টা লেবু।
এটা হচ্ছে বাইরের অংশ। বাইরে এইভাবে সারিবদ্ধভাবে সবজিগুলো রাখা হয়, আলু, পেঁয়াজ, টমেটো, শসা সব ধরনের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এখানে আসলে কোনো কিছুর অভাব নেই, আমাদের প্রচুর পরিমাণে থাকে এখানে খাবার। আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আপনা বাজারের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কেনাকাটা করছে। আপনি এখানে ইন্ডিয়ান খাবার পাচ্ছেন, পাকিস্তানি পাচ্ছেন, কোরিয়ান, তারপরে স্প্যানিশ, সব ধরনের খাবার, সব ধরনের সবজি, সব দেশের সবজি এখানে আছে, যেগুলো আমরা কোনো সময় দেখি নাই কিন্তু খেতে খুব টেস্টি। এইগুলা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, লাউয়ের ডুগা, এগুলো আসলে বাঙালিরা ফসল করে নিজে ফসল কেটে নিয়ে আসে, সরাসরি ফরমালিন মুক্ত ন্যাচারাল যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বয়স্ক লোক, উনি কাঁচা টমেটো, তারপরে সিম গাছ থেকে পেরে নিয়ে আসছেন, একদম বাংলাদেশি স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে যেরকম বাজারে তুলে ঠিক এইভাবেই এখানে বিক্রি হচ্ছে। মানুষের লাইন ধরে খাবার খাচ্ছে। এখানে একটা দোকান, জাইরুর দোকান রাস্তার মধ্যে। তারপরে গুলিস্তানের মতো যে গেঞ্জি বিক্রি হচ্ছে, 2 টাকা 5 টাকা করে, মোজা, হাতের মোজা, পায়ের মোজা সবই হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারেই গাছ থেকে পেরে নিয়ে আসা সিম, লাউ, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, উনি বিক্রি করছেন একদম ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন। অর্গানিক বলতে পারেন, একেবারেই অর্গানিক। এটা হচ্ছে 37 অ্যাভিনিউতে আমরা হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর ফুটপাতে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে ইসলামিক সব ধরনের ড্রেস পাওয়া যায়, জায়নামাজা থেকে ধরে আপনাদের ইসলামিক যত ধরনের বোরকা থেকে ধরে গিফটের আইটেম সব কিছুই পাবেন। আমরা জ্যাকসন হাইট থেকে এখন চলে যাব, আমরা দেখাবো কিভাবে আমরা এখানকার কাপড়গুলো ধুই। বাসা বাড়ি থেকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে। আমরা ওয়াশিং মেশিন প্রজেক্টে চলে আসলাম। আমরা এখান থেকে যে প্রতিটা এলাকায়, প্রতিটা পাড়ায় কিছুক্ষণ পর পরই ওয়াশিং মেশিন যে প্রজেক্টগুলো আছে, এখানে আপনারা দেখতে পাবেন যে কাপড়গুলো আমরা কিভাবে ধুই। তারপর এখান থেকে কাপড় অটোমেটিক ধোয়ার পরে আবার ড্রাই করে তারপর নিয়ে আসি। সবাই আমরা একসাথে এখানে, বাঙালিরা আসে, চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান, ইন্ডিয়ান সব ধরনের লোকরা এখানে এসে কাপড় ধুই। আপনি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, অনেক ধরনের মেশিন, অনেক মেশিন দেখা যাচ্ছে এখানে। সিরিয়াল মেনটেন করে করা হচ্ছে, যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সবাই সাবধানতা অবলম্বন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে কিছু কাপড় নিয়ে আসছিলাম ধোয়ার জন্য। তো এখানে হচ্ছে 27 থেকে 30 মিনিট কাপড় যে ওয়াশিং করার যে সময়টা, তারপরে আমরা ড্রায়ার মেশিনে দিয়ে দিই। তেমন কোনো কষ্টই হয় না, সব লিকুইড সাবান থাকে, আমরা উপর দিয়ে ঢেলে দিই। আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা লিকুইড সাবানগুলো ইউজ করছি। তারপরে অটোমেটিক গরম হট ওয়াটার, কোল্ড ওয়াটার থাকে, এই যে লিকুইড সাবানগুলো সব সুইচের মাধ্যমেই পানিগুলো ভিতরে চলে আসে এবং ক্লিন হয়ে বেরিয়ে যায়। জাস্ট আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা দূর দূরান্ত থেকে দেখার জন্য আমার আসলে এটা দেখানো। আমেরিকাতে সবাই আমরা ইউজ করি এইভাবেই। আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে আছি বা অন্যান্য সিটিতে আছি, সবাই একই পদ্ধতিতে ইউজ করা হচ্ছে। তারপর কোম্পানিতে অর্ডার দিয়ে দিলে তারা নিজেরা ধুয়ে ক্লিন করে আয়রন করে বাসায় পাঠিয়ে দেয়, ডেলিভারি দেয়, ওই সিস্টেমও আছে। যারা নিজেরা এসে উইকেন্ডেতে এসে কাজ করে, আর না হলে যারা ব্যস্ত থাকে বেশি, তারা ফোন করলেই তারা কাপড়গুলা নিয়ে যায়, অথবা দিয়ে আসলে তারা ওয়াশ করে ক্লিন করে পাস করে দিয়ে আসে, বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এই হচ্ছে এখানকার সিস্টেম। আমরা দর্শক এখান থেকে বাসায় যাব এবং আপনাদেরকে সর্বশেষ যেই ওই যে আপেলগুলো পেরে নিয়ে আসছি, ওগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আচারের জন্য রেডি করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনের প্ল্যান্ট, আমরা কিভাবে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুই। সবাই এইভাবে কাপড় দিয়ে মেশিনে চলতে থাকে, মোবাইল দেখে, টিভি দেখে
তারই মধ্যে বাস ফিক্সড একটা টাইম থাকে, টাইমের মধ্যে কাপড়গুলো ধোয়া হয়ে যায়। 20 থেকে 25 মিনিট 30 মিনিট এরকম ঘুরতে থাকে। তারপরে ড্রায়ার মেশিনে দিয়ে 20 মিনিট 30 মিনিট সেম সময়ের মধ্যেই শুকিয়ে যায়। তারপরে আমরা বাসায় চলে আসি। এই বিজনেসগুলা এখন যেমন চাইনিজরা কোরিয়ানরা করছে, তারা মালিক, এখন আস্তে আস্তে বাঙালিরা শুরু করছে এবং এই ধরনের প্ল্যান বিক্রি হয়। আমরা বাংলাদেশি ভাইয়েরাও করা শুরু করেছেন। এতদিন হয়তো ছোটোখাটো বিজনেস করতেন, তো এগুলো বড় বড় প্রজেক্ট, ইনভেস্ট বেশি করতে হয়। তবে এখানকার যে পেট্রোল পাম্পগুলোতে বাঙালিরা প্রচুর পেট্রোল পাম্প বাংলাদেশি মালিক আছে, ওনারা করছেন। তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বিজনেসের, যতই মানুষ শিখছে বুঝছে এবং চেঞ্জ হচ্ছে, বিজনেসের ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে। আমাদের ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া মোটামুটি শেষ। আমরা এখান থেকে বাসায় চলে যাব এবং ওইখানে আমরা যে আপেল পেরে নিয়ে গেছি, আপেলগুলা কিভাবে আমরা প্রসেসিং করে আচার দিচ্ছি, এটাই আপনাদেরকে এখন সর্বশেষ দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আমরা চলে আসলাম। এই যে লাল লাল আপেলগুলো দেখুন, এগুলো আমরা ক্লিন করব। এখন ক্লিন করে প্রসেসিংয়ে যাব। গরম পানি দিয়ে এটাকে ওয়াশ করা হচ্ছে। আগে কেটে নিয়েছি, সামনে পিছনে আপেলগুলো কিছু কিছু কেটে নিয়েছি, যে কিছু শক্ত ইয়েগুলো, ডাটাগুলো অনেক শক্ত ছিল, এই জন্য কেটে ফেলেছি। এখন এটাকে ওয়াশ করে তারপরে ভালো করে ক্লিন করে আমরা এটাকে প্রসেসিংয়ে যাব। কেটে কেটে রাখছি এখানে। টুকিটাকি বিচি আছে, বিচিটা তেমন সমস্যা হয় না, এটা অনেকটা গলে যায়। তো আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, কড়াই গরম করে ওইখানে সরিষার তেল দিয়ে তারপরে প্রসেসিং করা হবে। মশলার যত ধরনের আচারের মশলা আছে, মশলাগুলো দিয়ে তেলটাকে গরম করে তারপরে আমরা এটাকে ঢেলে দিব। আপনারা দেখতে পাবেন দর্শক, আমার সাথে থাকুন। আমরা ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে গরম পানি দিয়ে ধুলাম। ধোয়ার পরে আমরা এই যে কড়াইয়ের মধ্যে আচারের মশলা, সব ধরনের মশলা দিয়ে আমরা এখন পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একদম গলে যাবে, একদম গলে গিয়ে জলপাই আচার মতো হয়ে যাবে এবং একটু টক মিষ্টি হবে, যেহেতু একটু চিনি দেওয়া হবে লাস্টে। এটা আসলে প্রসেসিংটা আমার ওয়াইফে করেছে বেশ সুন্দর করে এবং খুব সুস্বাদু করে করেছে। এই তো মোটামুটি তৈরি হয়ে গেল আচার। আচারটা করার সময় এটার মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলে নিচ্ছি যে কি কি মশলা এটার মধ্যে দিয়েছে। প্রথমে আসলে দর্শক এখানে সরিষার তেল গরম করে তারপরে জিরা, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা, ওই ধরনের সব ধরনের মশলা দিয়ে তারপরে একটু চিনি, ভিনেগার সব কিছু দিয়ে তারপর এটাকে সিদ্ধ করা হয়েছে এবং খুব সুস্বাদু একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে। এই যে তৈরি হয়ে গেল আচার। আমরা এটাকে আবার কৌটার মধ্যে নিয়ে নিব, বিভিন্ন বয়ামের মধ্যে নিয়ে নিব, যেটা খাবারের সময় খুব ভালো লাগবে এবং কারোর বাসায় গিফট করার জন্য, বিশেষ করে আমরা করার পরে আমার মাকে এবং বোনকে পাঠিয়েছি। খুব সুন্দর দেখতে, খেতেও খুবই সুস্বাদু, টক মিষ্টি আচার। এটা প্রসেসিং করে বয়ামের মধ্যে রেখে অনেক দিন, আপনি 6 মাস 1 বছরও রাখতে পারেন, করে খেতে পারেন। এই হয়ে গেল আপেলের আচার। আমরা বেশ প্রথম অবস্থায় আপনাদেরকে দেখালাম যে গাছ থেকে আমরা পেরেছি ফলগুলা, ওই ফলগুলাকে আমরা এইভাবে
প্রসেসিং করে আচার করেছি। কিছুটা সময়ের দরকার হয়, করতে গেলে একটু সময় দিতে হয়, তাহলেই তো ভালো করে খাওয়া যায়। পরিশেষে বলবো যে দর্শক, আপনারা ভালো থাকেন। যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকেন, সুন্দর থাকেন। সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভাইরাস মুক্ত থাকেন। আল্লাহ হাফেজ, বাই।